যদি কোনো হোটেল খোলা থাকে আপনাদেরকে ডাকার সাথে সাথে এসে পড়বে। সম্মানিত তৌহিদি জনতা, আমাদের শপথ মিছিল পরবর্তী আলোচনা সভায় এ পর্যায়ে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশের লাখো কোটি মুসলিম মানবতার বিশ্বস্ত ঠিকানা বাংলাদেশ জামায়াত ইসলামী বক্সিগঞ্জ পৌর শাখার সংগ্রামী আমির জননেতা জনাব মাওলানা আব্দুল মতিন। এ পর্যায়ে আলোচনা করছেন সম্মানিত পৌর আমির মাওলানা আব্দুল মতিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া, জয় আল্লাহ রাব্বুল আলামিন। বক্সিগঞ্জে অনেক মানুষ থাকার পরেও রমজানের পবিত্রতা রক্ষার এই মিছিলে সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দান করেননি। জয় আল্লাহ তাআলা আমাদেরকে যে তৌফিক দান করলেন এই নেতা পানার বিরুদ্ধে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করলেন, এই জন্য আমরা সবাই শুকরিয়া সহ বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছি। দিনের বেলা যদি কোনো হোটেল খোলা থাকে আমরা সম্মিলিতভাবে সেসব হোটেলকে বন্ধ করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আপনারা কি বলেন? রমজান একটা হোটেল আমরা খুলতে দেব না এবং দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এটা ঠেকানোর জন্য যদি আমাদেরকে রাস্তায় নামতে হয় আমরা রাস্তায় নামবো, তবুও দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ঠেকাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, যে মাসে কুরআন নাযিল হয়েছে, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নাযিল হয়েছে, সেই মাসে হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে, মানুষ রোজা রাখতে পারবে না, এটা হতে পারে না। এই দেশের মানুষ 90% মানুষ মুসলমান, সেই দেশে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা রাখা এটা বাংলার মুসলমান মেনে নিবে না। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, যদি কোনো হোটেল খোলা থাকে আপনাদেরকে ডাকার সাথে সাথে এসে পড়বে। আমরা যে কোনো মূল্যের বিনিময়ে হোটেলকে বন্ধ করে দেব। আপনারা অনেক কাজের মাঝে শত ব্যস্ততার মাঝে এই আজকে রমজানের পবিত্রতা রক্ষার এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য যারা এসেছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আল্লাহর হুকুম আল্লাহর বিধানকে কায়েম করার সংগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করেন, এই প্রত্যাশা রেখে আর একটা আপনাদেরকে এটাই জানিয়ে দিতে চাই, পরপরটা নিয়ে হোটেলের ভিতরে যদি কোনো খাদ্যদ্রব্য বিক্রি করা হয় তাহলে আমরা কিন্তু এটা ছেড়ে দেব না। আমরা কিন্তু যে কোনো মূল্যের বিনিময়ে এটাকে আমরা বন্ধ করে দেব। তাই পরিশেষে আপনাদেরকে সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের দীর্ঘ হায়াত কামনা করে, আল্লাহর বিধানে অংশগ্রহণ করার প্রত্যাশা রেখে আমি আজকের এই বিক্ষোভ সমাবেশকে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।